আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ম্যাথ গুরু এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি খায়রুলসের বেসিক ম্যাথ সলভ ক্লাস নিয়ে। ক্লাসটি মূলত যারা জব এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকের ক্লাস টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আমরা কোনো শর্টকাট নয় বরং বেসিক বুঝে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দেরি না করে আপনার ফ্রেন্ডসদের দ্রুত মেনশন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, ক্লাস 6-এ আজকে আমরা বিশেষ কিছু প্যাটার্ন শিখবো 55 নাম্বার থেকে, কিন্তু তার আগে 53 এবং 54 নাম্বার আমাদের দেখতে হবে। এগুলা আগের প্যাটার্ন থেকেই আসছে, 53 54 কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কিন্তু 55 নাম্বার থেকে প্যাটার্ন চেঞ্জ করা আছে। কেমন? ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাচ্ছি। এদিকে শায়লা উপযুক্ত আছে কুষ্টিয়া থেকে। আচ্ছা, দেখেন, অঙ্ক আপনারা পড়েন। 53 নম্বর অঙ্ক, খায়রুল বেসিক ম্যাথের 6 রয়্যাল এডিশন থেকে 53 নম্বর অঙ্কটা পড়েন সবাই। দেখেন তো কি লেখা। ঘন্টায় 93 কিলোমিটার বেগে, আচ্ছা, তো একটা ট্রেন, তার স্পিড এস লেখলাম, স্পিড 93 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 93 কিলোমিটার যায়। হ্যাঁ, একটি ট্রেন সামনে একটা সেতু 90 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে 12 সেকেন্ড অতিক্রম করছে। ফাইন, এটা ছিল মনে করেন একটা বিষয়। তো বলছে এই ট্রেনটা 93 কিলোমিটার যার বেগ, এত স্পিড যে ট্রেন, সেটা যদি 90 মিটার একটা ব্রিজকে 12 সেকেন্ড অতিক্রম করতে পারে, তাইলে 245 মিটারের একটা ব্রিজকে কত সেকেন্ড অতিক্রম করবে, এটাই জানতে চাইছে। ট্রেন একটা, একই ট্রেন, তার গতিবেগও 93 কিলোমিটার। এই 93 কিলোমিটার গতিবেগে সে 90 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে 12 সেকেন্ড অতিক্রম করে। সো এই 93 কিলোমিটার বেগ দিয়েই 245 মিটার দৈর্ঘ্যের সেতুকে কত সময় অতিক্রম করবে, এটাই জানতে চাইছে। ভেরি সিম্পল, বুঝাইতে পারছি? তো কোশ্চেন এটাই। আসলে আমরা সলিউশনে যাব। এদিকে আমাদের সাথে নুসরাত আপু এবং আয়েশা আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। প্রশ্ন দেখলাম, এবার অঙ্কে চলে যাব। দেখেন আমাদের অঙ্ক, ওই যে একটা ট্রেন 90 মিটার দৈর্ঘ্য যদি 12 সেকেন্ড অতিক্রম করে, 245 মিটার দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করবে, এটাই জানতে চাইছে। তো সময় যেহেতু চাইছে, আমরা সময়ের তো সূত্র জানি, সূত্রে ফেলে দিব। সময় ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইজ অলওয়েজ অন দ্য টপ, ডিভাইডেড কি, দৈর্ঘ্য যদি ডিভাইডেড করি তাহলে আপনার কিলোমিটার, এই 93 কিলোমিটার, ট্রেন তো একটাই, কিলোমিটার তো একটা, সো দৈর্ঘ্য ডিভাইডেড বেগ। এটা তো ছোট ক্লাসের, এখন আমাদের ছোট ক্লাস হয়ে গেছে, 1 নাম্বার ক্লাসে এটা পড়ছি। আর সময় যেহেতু মিটার পার সেকেন্ডে বের হয়, আবার বেগ তো কিলোমিটারে আছে, তো একে মিটার পার সেকেন্ড নিতে হইলে 93 ইন্টু 5/18। এই কমন সেন্সের বিষয়গুলো যারা আগে থেকে আছেন জানেন, যারা নতুন যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি ধরে ধরে। সো এই ফিগারটা লিখলাম, দৈর্ঘ্য বেগ 5/18, সোজা হিসাব। তো এখন দৈর্ঘ্য কত আছে, 245 মিটার। কিন্তু ওয়েট, এটা কিন্তু কোনো খুঁটি না, কোনো বিন্দু না, কোনো ব্যক্তি না যে এইটা একটা মাত্র দৈর্ঘ্য এবং এটাই ট্রেনের দৈর্ঘ্য, একটা জিনিস না। এখানে কিন্তু সেতুর দৈর্ঘ্য। আমরা জানি সেতু ইজ ইকুয়াল টু দুটি দৈর্ঘ্য, একটা ট্রেনের দৈর্ঘ্য আর একটা সেতুর দৈর্ঘ্য। মানে 245 মিটার যে সেতুটা, এখানে যে 245 মিটার অতিক্রম করে নাই, শুধু সেতু অতিক্রম করে নাই, ট্রেন সেতুর পাশাপাশি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, যেটা কিনা আমরা 2 নাম্বার বা 1 নাম্বার ক্লাসে, মোস্ট প্রবাবলি 2 নাম্বার ক্লাসে খুব ভালো করে পড়ছিলাম, মনে আছে না শিক্ষার্থী? সো সমস্যাটা এখানে লেগে গেল, যেখানে সেতুর দৈর্ঘ্য দেওয়া, তার মানে দৈর্ঘ্য একটা না, সেতু মানে ট্রেন প্লাস সেতু, দৈর্ঘ্য দুইটা। এইখানে সমস্যাটা লেগে গেল। এই সমস্যাটা না থাকলে যদি 245 লেখা যাইতো, তাহলে অঙ্কটা একদম পানি ভাতের চেয়েও ইজি থাকতো। সমস্যাটা এখানে লেগে গেছে। সো দেখি, দৈর্ঘ্য মানে কি, যেহেতু সেতুর দৈর্ঘ্য, সেতু প্লাস ট্রেন, দুইটা দৈর্ঘ্য। আর নরমালি আমাদের এই যে বেগ 93, এটা তো আমরা আগেই দেখাইলাম, 5/18। তো সেতুর দৈর্ঘ্য তো 245, সবকিছুর মান আছে। দেখেন, জাস্ট ট্রেনের মানটার জন্য আটকে গেলাম। এখন ট্রেনের মানটা বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন চাইলো সময়
বাইর করতে হইব ট্রেনের দৈর্ঘ্য, এটাই হচ্ছে কাজ। বাট এটা দেখানোর আগে যারা যারা আজকের ক্লাসে নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন। আমরা খায়রুল বেসিক ম্যাথের বই থেকে পর্যায়ক্রমে সকল টপিক শেষ করার উদ্দেশ্যে নেমেছি এবং আমাদের রানিং টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। যারা কিনা যেখান থেকে যুক্ত আছেন, প্রথম ক্লাস করতেছেন, নাম এবং ঠিকানা লিখবেন অনুগ্রহ করে। সো যেহেতু এখানে আমরা ঠিকে গেলাম, সো এখন এটার কাজ, ধরি ট্রেনের দৈর্ঘ্য x, এখন এই ট্রেনের দৈর্ঘ্য বের করব আগের অংশ থেকে, উপরের অংশ থেকে, এই যে অংশ থেকে, অঙ্কের প্রথম অংশ থেকে ট্রেনের দৈর্ঘ্য বের করব। সো ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সূত্র আছে, দৈর্ঘ্যের সূত্র কি সবাই বলেন তো? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এটা ছোট ক্লাসের, আমরা কয়েকদিন আগে এগুলা পড়ে আসছি। বেগ তো সেই 93 কিলোমিটারই, 93 কিলোমিটার বেগ, কিন্তু 5/18 কেন দিলাম? কারণ বেগ আছে কিলোমিটারে, আমার দৈর্ঘ্য নিতে হবে মিটার পার সেকেন্ডে। দৈর্ঘ্য কিসে নিতে হবে শিক্ষার্থীরা? দৈর্ঘ্য নিতে হবে মিটার পার সেকেন্ডে, যার কারণে 5/18 দিয়ে গুণ। আর সময় কত লাগছে? 12 সেকেন্ড। তো এই ক্যালকুলেশনটা করলে আপনারা দৈর্ঘ্য পেয়ে যাবেন। দেখেন, দৈর্ঘ্য কিন্তু অলরেডি দেওয়া আছে 90 মিটার, এই 90 মিটার লিখলাম, আর ট্রেনের দৈর্ঘ্য x লিখলাম, x কেন বলেন তো দেখি? কারণ প্রথম অংশ যে জিনিসটাকে ক্রস করছে সেটাও কিন্তু একটা সেতু ছিল। এই সেতুর 90 মিটার, আমরা জানি সেতু মানে দুইটা, x প্লাস 90, মানে x হচ্ছে ট্রেন আর সেতু তো সেতুই। তো সেতু মানে যেহেতু দুইটা, এর জন্য দৈর্ঘ্য এখানে ভাগ হয়ে গেছে দুইটা। তারপরে আপনি বেগের মান দেন 93, 5/18 লেখেন, আর আপনার এখানে সময় দেওয়া আছে দেখে আপনি ট্রেনের মানটা বের করতে পারবেন। সময় কত? 12 সেকেন্ড দেওয়া আছে, আপনি লেখেন না 12 সেকেন্ড, লেখছেন 12 সেকেন্ড। সোজা সাপটা ভাবে আপনি 6 দিয়ে কাটাকাটি করেন, 3 6 18, 6 2 12, 3 দিয়ে 93 রে কাটলে 31 হয়, তারপরে 5 দিয়ে 2 রে গুণ করলে 10 হয়, 10 এর সাথে 31 গুণ করলে লাস্টে শূন্য বসায় দিলেই হয় 310। তো এখন এইখান থেকে x এর মান তো ক্লাস 1 এর পোলাপানও মনে হয় বের করতে পারবে। জাস্ট x ইজ ইকুয়াল টু এই 90টা মাইনাস এই পাশে নিয়ে আসলেই হয়ে যাবে। তো 310 থেকে 90 বাদ দিলে ট্রেনের দৈর্ঘ্য 220। এখন ট্রেনের দৈর্ঘ্য ধরছিলাম x, সেটা বাইর হয়েছে 220। এই যে 220, এই 220টা জাস্ট খালি কাট করতে হবে, কাট করে এই প্রশ্নবোধক জায়গায় 220 বসাইলেই আপনার উত্তর। ভেরি সিম্পল। দেখি তো এই প্রশ্নবোধক জায়গায় 220 বসাইলে উত্তর হয় কিনা। সরি, এই যে ওই প্রশ্নবোধক জায়গা, এই 220। তারপরে আমরা সবাই জানি লাইনের নিচে যেহেতু 5/18 আছে, আমরা লাইন বরাবর আনতে হইলে এটা এখানে গুণ দিয়ে ভগ্নাংশ উল্টে দিতে হয়। এই কাজটাই করা হয়েছে, এটা ছোট ক্লাস থেকে, মানে ওই 1 2 নাম্বার ক্লাস থেকে করে আসতেছি। সো 245 220 যোগ করলে কত হয়? 465। নিচে 93, 18/5। এবার 5 দিয়ে 465 রে কাটেন, ডিরেক্ট 93 হয়। নিচে 93, উপরে 93, কাটাকাটি যায়, রইল কত? 18। এই 18 কি বাইর হইলো দেখেন তো? এই 18 যা বের হইলো, এই যে সময়টা যেখানে আমরা আটকে গেছিলাম, এই সময় ইকুয়াল টু 18 সেকেন্ড। এইটাই হচ্ছে শিক্ষার্থীরা আপনাদের 53 নাম্বারের উত্তর। সবাই একটু ধৈর্য ধরে 53 নাম্বারটা দেখেন। এটা একটু টেকনিক্যাল ছিল, কারণ যখন আপনি সময় করতে যাবেন অনেকেই 245 দিয়ে এটা করবে, উত্তর মিলে যাবে, তখন ওই অপশনে টিক দিবে, কিন্তু ভুলে যাবেন সেতু মানে ট্রেন প্লাস সেতু, ওই ট্রেনের দৈর্ঘ্য নাই, এইখান থেকে কাহিনী শুরু হইলো। তো ট্রেনের দৈর্ঘ্য বাইর করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য বাবু উপরের অংশ। সো আমরা জানি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বেগ আর সময়। সো দৈর্ঘ্যের একটা মান 90 দেওয়াই আছে, জাস্ট ট্রেনের মানটা নাই, ওটা এক্স ধরে করলাম। বেগ 93 দিলাম, 5/18 তো গুণ হবেই, এটা তো ডাল ভাত হয়ে গেছে। আর সময় দিলাম 12। তারপরে অ্যাজ ইউজুয়াল কাটাকাটি করলাম, কাটাকাটি করে 310 হইলো, 90টা এই সাইডে আনলাম, তাইলে 310 থেকে 90 বাদ দিলে এক্স এর মান হুইচ ইজ ট্রেনের মান বের হয়ে গেল 220 মিটার। দ্যাটস ইট। এখন ট্রেনের মান 220 মিটার আপনি সময়ের সমীকরণে বসাইলে আপনার উত্তর। সো 53 নাম্বারটা 54 নাম্বার থেকে একটু ইজি, বাট আমরা এতদিন যে 1 থেকে 52 নাম্বার পর্যন্ত যেগুলা করছি তার থেকে 53 একটু কঠিন। দেখেন তো 53 কে বুঝছেন বা কে বুঝেন নাই? আমি 15 সেকেন্ড টাইম দিলাম, বুঝলে সবাই লেখেন ক্লিয়ার, না বুঝলে সবাই লেখেন সমস্যা আছে।
যারা বুঝেন নাই বলেন 53 নাম্বার ওই জায়গাটা আরেকবার বুঝিয়ে দেন, আর বুঝলে বলেন যে ক্লিয়ার। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত লেখেন। আচ্ছা, রিয়াজ ভাই আমাদের সাথে বরিশাল থেকে দেখতেছে, মাশাআল্লাহ। নুসরাত আপুর ভাল লাগতেছে, ফাইন। আর রোদেলা আপু অঙ্ক একটা ডেমো দিয়েছে। আচ্ছা, সাইদা নাবিলা আপু আছে বরিশাল থেকে, ওয়ালাইকুম আসসালাম। যারা নতুন যুক্ত হচ্ছেন সবাই ক্লাসটা করবে। হ্যাঁ, 18 সেকেন্ড অবশ্যই, বাড়ি 18 সেকেন্ড পাইতে হলে কিন্তু আপনাকে অনেক কাঠখুর পুরাইতে হবে। যারা কাঠখুর পুরাবে না তারা এই যে 245 কে দৈর্ঘ্যের জায়গায় লিখবে, তারপরে মানে এই জায়গাটায় এইটা বাদ দিয়ে দেখেন এই প্যাটার্নে অঙ্ক করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই প্যাটার্নে অঙ্ক করবে। তারপরে 245 93 ইন্টু 18/5 এইভাবে করলেও কাটাকাটি করে মিলে যাবে। তো এইটা উত্তর বসায় দিয়ে আসবে। এই 18 সেকেন্ড পাইতে হইলে আপনাকে এই যে 7 খণ্ড রামায়ণ পার করতে হবে। এগুলা পার করার পর আপনি যা দিন শেষে 18 সেকেন্ডটা পাবেন। সেম এমনি কিন্তু আমরা কেউ পাইনি। ঠিক আছে, রোদেলা আপু অবশেষে পারছেন, আলহামদুলিল্লাহ, এটাই অ্যাচিভমেন্ট। শাপলা আপুর ক্লিয়ার হইছে, দিয়া আপুর ক্লিয়ার হইছে। আচ্ছা ঠিক আছে, লুবনাথ আপু বলেছে আরেকবার বুঝিয়ে দিলে ভালো হইতো। ঠিক আছে, আপনার উদ্দেশ্যে আমি আরেকবার দেখাচ্ছি। যেহেতু অলরেডি সবাই একবার দেখে ফেলছেন, তো এখন আর এটা কোনো বিষয়ই না, জাস্ট খালি আমরা একটা হালকা রিভিশন দিয়ে 54-তে চলে যাব। দেখেন, আপনাকে সিম্পলি বলছে যে একটা ট্রেন, এটা তো ট্রেনের অঙ্ক করতেছি। দেখেন লুবনাথ আপু, ট্রেনের গতিবেগ 93 কিলোমিটার দিচ্ছে, গতিবেগ আছে, একটা দৈর্ঘ্য আছে, তারপরে বলছে সময় বের করতে বলছে। তো আমরা কি জানি, সময় ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য অন দ্য টপ ডিভাইডেড গতিবেগ। সো দৈর্ঘ্য গতিবেগ, আর গতিবেগ তো যেহেতু কিলোমিটারে আছে 5/18 দিয়ে গুণ করতে হবে, লুবনাথ আপু এটা ছোটকাল থেকেই জানেন। কিন্তু সমস্যা যেটা এখানে, যে দৈর্ঘ্য, এটা সেতুর দৈর্ঘ্য। আর সেতু মানে তো শুধু সেতু না, সেতু মানে সেতু প্লাস ট্রেন। বিষয় কয়টা? দুইটা। সেতু প্লাস ট্রেন, দেখছেন এগুলো কিন্তু অনেক আগে থেকেই পড়াইছি। সেতু মানে দুইটা, সেতু প্লাস ট্রেন। কাহিনী হচ্ছে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 245, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই। এই ট্রেনের দৈর্ঘ্যটা কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের এই আগের অংশটুকু করতে হয়। এটাই হচ্ছে এখানকার টুইস্ট। সো ধরলাম ট্রেনের দৈর্ঘ্য এক্স, তো দৈর্ঘ্য বের করুন। দৈর্ঘ্য বের করে কেমনে? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, দৈর্ঘ্য থেকে লিখতেছি, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। কিন্তু বেগ তো কিলোমিটারে আছে, আবার 5/18 দিয়ে গুণ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দৈর্ঘ্য বেগ 5/18 দিয়ে গুণ ইন্টু সময়। কিন্তু দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য আমি নিব উপর থেকে, এইটাতে একটা সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 90। তো আমরা জানি সেতুর দৈর্ঘ্য মানে দুইটা দৈর্ঘ্য, সেতু প্লাস ট্রেন, তাই না শিক্ষার্থীরা? লুবনাথ আপু, দুইটা দৈর্ঘ্য। সো সেতুর দৈর্ঘ্য 90 আছে, ট্রেনের দৈর্ঘ্য বরাবর যে এক্স এক্সি। তো তারপরে আপনি বেগ লেখেন, বেগের মান 5/18, সময় 12 সেকেন্ড। সময় 12 সেকেন্ড কই পাইলাম? উপরে দেখেন এই যে 12 সেকেন্ড দেওয়া আছে। সো এইগুলা কাটাকাটি করে আমার মিলল 310। এখন এক্স এর মান বাইর করতে হলে 310 থেকে 90 বাদ দিব, 90 প্লাস আছে সমান সমান, ওই পাশে গেলে -90 হবে। এই যে বাদ দিলাম, 310 থেকে 90 বাদ দিলে 220 পাওয়া গেল। এইটা লুবনাথ আপু ট্রেনের দৈর্ঘ্য 220। তো আমরা কোশ্চেন মার্ক দিছিলাম কোথায়? এখানে। এই কোশ্চেন মার্কের মান বাইর হয়েছে 220। তো সিম্পলি এই কোশ্চেন মার্কের জায়গায় আপনি 220 বসান। এই দেখেন 220টা এই কোশ্চেন মার্কের জায়গায় বসানো হয়েছে। 245 যোগ 220 ডিভাইডেড 93, আর এই যে 5/18 ভগ্নাংশ উল্টা গেলে 18/5। এই সমীকরণটা করা কোনো ব্যাপারই না। এই এক লাইনে হয়ে গেছে, বের হয়েছে 18। আশা করি লুবনাথ আপু বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন আবার বলবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি অন্য অঙ্কে চলে যাচ্ছি, পরের অঙ্ক করলে অঙ্কটা আরো ক্লিয়ার হবে, কেমন? আচ্ছা, 54 নম্বর অঙ্ক 53 থেকে একটু কঠিন, মনোযোগ দিয়ে দেখেন। আজকের ক্লাসে যে যত বেশি মনোযোগ দিতে পারবে সেই বেনিফিটেড হবে। দেখেন তো পারেন কিনা। আচ্ছা, লুবনাথ আপুর ক্লিয়ার হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন তো 54 নম্বর অঙ্কটা বুঝেন কিনা। ঘন্টায় 48 কিলোমিটার গতি, এই যে ট্রেন, এটা আবার একটু স্লো, 48 কিলোমিটার আওয়ার গতিতে একটি ট্রেন। আবার বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে। বিপরীত দিক থেকে আসলে গতিবেগ কিন্তু যোগ হয়। আগত এর দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট 42 কিলোমিটার বেগ। দৈর্ঘ্য নিয়ে কথা বলছে, ওইটা পরে যায়, এটাই আসি। 42 কিলোমিটার বেগ,
প্রথমটার 48, এইটার 42, তাহলে বিপরীত দিক থেকে যেহেতু মুখামুখি হইতেছে গতিবেগ কিন্তু এখানে মিলা যাইব, 48 42 মিলে গিয়া হবে 40, 40 80, 8 আর 2 10, 90 কিলোমিটার পার আওয়ার। গতিবেগ কিন্তু 90 কিলোমিটার পার আওয়ার এতটুক পাওয়া গেল, এবং 12 সেকেন্ডে অতিক্রম করছে প্ল্যাটফর্মকে। সো কোশ্চেনে 12 সেকেন্ড সময় পাওয়া গেল। সো একটু থামবো, বুঝাইতে হবে অঙ্কটা। যদি বুঝাই, এখানে দেখেন 48 42, এটার মাধ্যমে, এই দুইটা যোগের মাধ্যমে আপনি গতিবেগ পেয়ে গেছেন, ডান। একটা পেয়ে গেছেন, ওটাতে আমি টিক দিলাম, ডান। এরপরে আপনি একটা সময়ও পাইছেন, দেখেন তো 12 সেকেন্ডও পাইছেন। একটা ট্রেনের ক্ষেত্রে রিলেটেড কি থাকে? অবশ্যই গতিবেগ থাকে, যেটা পাইছেন, সময় পাইছেন, কিন্তু ট্রেনটার যে দৈর্ঘ্য কতটুকু এটাই আপনি পান নাই। এখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে আপনাকে হিন্টস দিছে, প্রথম যে ট্রেনটা, ঠিক আছে, এই যে 48 গতিতে যে ট্রেনটা আসতেছে, বিপরীত দিক থেকে যে আগত এর দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে ঘন্টায় 48 কিলোমিটার গতিতে চলমান একটি ট্রেন বিপরীত দিক থেকে আগত এর দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট। তার মানে বোঝা যাচ্ছে এই প্রথম ট্রেন, এটার দৈর্ঘ্য যদি 2 হয়, দ্বিতীয় ট্রেনের কথা বললো দেখেন অর্ধেক, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে 1। প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি 4 হয়, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে 2। বুঝাইতে পারছে? এই একটা হিন্টস দিছে, দৈর্ঘ্য বলা নাই, তবে দৈর্ঘ্যের হিন্টস দিছে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যদি x ধরি, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য মানে ডাবল হবে 2x। প্রথম ট্রেন যদি 2x হয়, তাহলে দ্বিতীয় ট্রেন তো বলছে অর্ধেক, তার মানে 2x এর অর্ধেক কি, মানে 2 এর অর্ধেক কি 1, 1 মানে কি x। এই জিনিসটার হিন্টস আমি আগে দিয়ে রাখলাম। এখন অঙ্কে যাব, আরেকবার বুঝে অঙ্কে যাব। কোশ্চেন বুঝাটাই হচ্ছে মেইন বিষয়, কোশ্চেন বুঝলে আপনারা নিজেরা অঙ্ক করতে পারবেন। কোশ্চেন আবার বলতেছি, আমার এই ট্রেনটা 48, ওই ট্রেনটা 42, বিপরীত দিক থেকে আসছে, গতিবেগ, গতিবেগ যোগ হয়ে হবে 90, সময় আছে 12, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তবে বলা আছে এই সেকেন্ড ট্রেন এর দৈর্ঘ্য হাফ, এর দৈর্ঘ্য মানে 42 এর দৈর্ঘ্য হচ্ছে হাফ, অর্ধেক। তার মানে প্রথম ট্রেন যদি, এই প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি 2 হয়, সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য হবে 1। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 4 হইলে 4 এর অর্ধেক, সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য হবে 2। এই হচ্ছে বিষয়, আর কিছু বোঝানোর নাই। তারপরেও যদি কারো প্রবলেম থাকে এতটুকু বলতে পারেন। এবার লাস্ট লাইনটা আমরা দেখব। প্রথম ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে, দেখেন ট্রেন কিন্তু দুইটা, একটা হচ্ছে 2 মানে ডাবল, আর একটা হচ্ছে অর্ধেক মানে 1। একটার 48 কিলোমিটার আর একটার 42 কিলোমিটার। সো এখন যেটা ছোট ট্রেন, যার মাত্র 42 কিলোমিটার স্পিড, তার কথা বলে নাই, বলছে প্রথম ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। কাকে নিয়ে কাজ করতে হবে? প্রথম ট্রেনকে নিয়ে। এই জিনিসটা মাথায় রাখবে। এইবার চলেন অঙ্কে যাই। আমরা লাস্ট লাইন থেকে শুরু করব। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আমরা জানি প্ল্যাটফর্ম আর ব্রিজ একই জিনিস। তো যাহাই প্ল্যাটফর্ম, যাহাই স্টেশন, যাহাই সেতু, তাহাই কি একটা দৈর্ঘ্য না দুইটা দৈর্ঘ্য? একটা ট্রেন যদি একটা সেতু, একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজকে অতিক্রম করে, তাহলে ট্রেন একসাথে কয়টা দৈর্ঘ্য অতিক্রম করবে? 2টা। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রাখে, পরে রাখে, আগে সূত্র বসায় নেই। দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি বলেন তো? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ আর সময় গুণ। এখন তো আমরা এগুলা ডাল ভাত হয়ে গেছে আমাদের। আর বেগের পরে মাঝখানে কাবাবে হাত দিয়ে আসবে 5/18। কেন? ওই যে মিটার পার সেকেন্ড নিতে হবে কিলোমিটার প্লাস আওয়ার কে, ঠিক আছে না? তো এই জিনিসটাই তো, প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বেগ, সময়, মাঝখানে 5/18 আসছে। সো প্রথম লাইন বুঝতে তো আশা করি বিন্দু ফুটাও কারো কোনো সমস্যা নাই। কিন্তু প্ল্যাটফর্মে রোদেলাপ অলরেডি লেখছে 2টা দৈর্ঘ্য আসবে, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর একটা ট্রেনের দৈর্ঘ্য। আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানি না, আবার ট্রেনের দৈর্ঘ্য জানি না। আগের অঙ্ক যেটা 53, একটার দৈর্ঘ্য জানতাম, এটা একটু কঠিন।
একটার দৈর্ঘ্য আমরা জানি না। আচ্ছা জানি না বেগ 48, কারণ প্রথম ট্রেনের বেগ 48, 5/18 মুখস্থ, আর সময় কতক্ষণ লাগে 45 সেকেন্ড। ঠিক আছে, সো এতটুক পাইছি। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো আপনার চাইছে, আপনি যদি কোনোভাবে ট্রেনের দৈর্ঘ্য বাইর করতে পারেন তাইলেই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য থেকে আপনি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, মানে মোট দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বের করতে পারবেন। সো এখন আমাদের টার্গেট হবে, যেহেতু দুইটা দৈর্ঘ্যে কোশ্চেন মার্ক আছে, এইটা তো প্রশ্নেই চাইছে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করার আগে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে হবে। এখন এইটা থাকবে আপনাদের টার্গেট। আর আগের অঙ্কের মতোই এই ট্রেনের দৈর্ঘ্য বার করতে হইলে আমাদের নিচের লাইনটা ভুইলা গিয়ে উপর থেকে আসতে হবে। নিচের লাইন করতে গিয়ে আমি দেখলাম আমার ট্রেনের দৈর্ঘ্য ছাড়া প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের হবে না। এই ট্রেনের দৈর্ঘ্য বের করতে হইলে আমার বিহাইন্ড দ্য সিন মানে উপরের অংশে যাইতে হবে। আসেন এবার উপরের অংশ ঘুরে আসে। দেখেন সুন্দর করে নোট আকারে লেখা, জানি আপনি অঙ্কের বেসিক বুঝতে পারেন। আমাদের উদ্দেশ্য শর্টকাট নয়, বেসিক বুঝে উত্তর। তাহলে এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, যেটা কিনা আমরা প্রথম অংশ থেকে করব। ধরি ওই যে আগের অঙ্কের মতো ট্রেনের দৈর্ঘ্য এক্স। এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হইলে তো একই সূত্র, বেগ 5/18 ইন্টু সময়। ঠিক আছে, কিন্তু আগের অঙ্ক নিয়ে আসলাম, এখানে ট্রেন কি করছে দেখেন তো, এটা আগের অঙ্ক না, এটা আগের অঙ্ক। এখানে ট্রেন কি করছিল, সেতু অতিক্রম করছে। সেতু, প্রথমটাও সেতু, দ্বিতীয়টাও সেতু। কিন্তু সমস্যা হইল এই অঙ্কে প্রথমে ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে। এটা সমস্যা নাই, আপনাদের তো আমি আগেই লিখছি, একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে দৈর্ঘ্য সবসময় কি হবে, দুইটা দৈর্ঘ্য সবসময় যোগ হবে। এটা তো আমি আগেও পড়াইছি সেই জিনিসটাই। তাহলে এইখানে যে আমরা ট্রেনের দৈর্ঘ্য যে লিখতেছি, ভুলে যাবেন না এখানে কিন্তু একটা ট্রেন আরেকটা ট্রেনকে বিপরীত দিক থেকে ক্রস করার ফলে ট্রেন কিন্তু একটা না, একসাথে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। আর এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট আমি 2 নাম্বার ক্লাসেই শিখাইছি। তার মানে এখানে যে দৈর্ঘ্য বের করতেছি, এই দৈর্ঘ্য আসলে একটার বের হচ্ছে না, এই দৈর্ঘ্য বের হচ্ছে দুইটার। এই ট্রেনেরও বের হচ্ছে, আবার এই ট্রেনেরও বের হচ্ছে। মানে এক দিক থেকে আসতেছে যেটা সেটারও বের হচ্ছে, আবার বিপরীত দিক থেকে আসতেছে যেটা সেইটারও বের হচ্ছে। কয়টার দৈর্ঘ্য? দুইটা। যার কারণে লেখছি ট্রেনের দৈর্ঘ্য মানে হচ্ছে ট্রেন 1 প্লাস ট্রেন 2, তারপরে আপনার 90 কিলোমিটার। 90 কিরকম, ওই যে বিপরীত দিক থেকে আসলে যোগ হয়। একটু আগে এখানে দেখেন 48 আর 42 দুইটা গতিবেগ যোগ হয়েছে, ওই দুইটা গতিবেগ যোগ করে আমরা দিছি 90। 5/18 সূত্রে আর সময় কতক্ষণ লাগছে, সময় লাগছে 12 সেকেন্ড। 90 বসাইতে পারবেন, 5/18 বসাইতে পারবেন, 12 বসাইতে পারবেন। সমস্যা হইল এই দৈর্ঘ্যের জায়গায় যে দুইটা ট্রেন হবে, এটা অনেকেই ভুল করবে। এই জিনিসটাই আমি বারবার ক্লিয়ার করতেছি যে আমাদের প্রথম ট্রেন কিন্তু আরেকটা ট্রেনকে বিপরীত দিক থেকে ক্রস করছে। সো এই ট্রেন নিজের দৈর্ঘ্য ক্রস করছে, আরেকটা ট্রেনকে ক্রস করছে, টোটাল দুইটা দৈর্ঘ্য ক্রস করছে। এর জন্য দৈর্ঘ্য কয়টা শিক্ষার্থীরা? দৈর্ঘ্য কিন্তু দুইটা। দেখেন দুটি ট্রেনের দৈর্ঘ্য, সো দুটি ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 90। এখন আপনি 6 দিয়ে কাটেন, 318, 6 দুগুণা 12, তারপরে 3 3 90, তারপরে 5 2 5 দুগুণা 10, আর 10 যেহেতু 30 আর 10 গুণ করলে 300। দুইটি ট্রেনের দৈর্ঘ্য 300, একটা না। এইখানে অনেকেই একটা দৈর্ঘ্য ভাইবা 300 দিয়া হিসাব করে, এই যে এইখানে ট্রেনের দৈর্ঘ্য অনেকে 300 বসাবে, 300 বসাইলেই কাটা। কারণ এখানে ট্রেন কিন্তু দুইটা শিক্ষার্থীরা, এই দিক থেকে একটা গেছে, এই দিক থেকে আরেকটা গেছে, দুইটা ট্রেন। সো এই 300 এটা দুইটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য, এইখান থেকে আপনার প্রশ্নে যেহেতু প্রথম ট্রেনের কথা বলছে, তো এই 300 থেকে আপনাকে প্রথম ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, যেটা কিনা খুবই ইজি। কেন? কারণ আপনাকে বলে দিছে, দেখেন অর্ধেক দৈর্ঘ্য। কোনটা অর্ধেক? দ্বিতীয় ট্রেন, যে বিপরীত দিক থেকে আগত যে দ্বিতীয় ট্রেন, দ্বিতীয় ট্রেন যদি এক্স হয়, তাহলে আমাদের যে নায়ক ট্রেন মানে প্রথম ট্রেন, সে হবে 2x। কেন? কারণ 2x এর অর্ধেক হচ্ছে x। তার মানে আমি বলতে পারি, ধরি দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, না যেহেতু প্রশ্নে বলা আছে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের অর্ধেক, তাহলে প্রথম ট্রেন কিন্তু দ্বিগুণ, এটা তো সবাই বুঝি, তাই না?
অর্থাৎ দ্বিতীয় ট্রেন যদি এক্স হয়, প্রথম ট্রেন কি হবে 2x। তাইলে দেখেন 2x এর অর্ধেক কত এক্স, সোজা হিসাব। তাইলে 300 যেহেতু দুইটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 2x প্লাস এক্স দুইটা ট্রেন ইজ ইকুয়াল টু 300। মনে রাখেন এক্স কিন্তু দ্বিতীয় ট্রেন যেটা অর্ধেক, আর প্রথম ট্রেন কিন্তু 2x। মনে রাখবেন এই অঙ্ক এবার দেখেন 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 300, তার মানে 3x ইজ ইকুয়াল টু 300, এক্স ইজ ইকুয়াল টু কত 100। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বেরোইছে 100। সো দ্বিতীয় ট্রেন যদি অর্ধেক হয় তাহলে প্রথম ট্রেন তাহলে ডাবল হবে, তাহলে 100 এর ডাবল এই যে 100 ইন্টু 2 200। দ্বিতীয় ট্রেন 100 কিন্তু আমাদের প্রথম ট্রেন হচ্ছে 200। আপনার প্রশ্নে কোন ট্রেন বলছে? এবার প্রশ্নে যাব। প্রশ্নে প্রথম ট্রেন বলছে, আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য বেরোইছে 200, তাইলে ভুল যায় শেষ অঙ্ক। যেহেতু আপনি 200 দৈর্ঘ্য বের করতে পারছেন, সিম্পলি এই ট্রেনের এই কোশ্চেন মার্কের জায়গায় আপনি এখন 200 লিখবেন, প্লাস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মই থাকবে, তারপরে অঙ্কটা বসাবে। এই ট্রেনের জায়গায় জাস্ট 200 লিখবেন, তাইলে অঙ্ক শেষ। দেখি এবার 200 লিখে হইলো কিনা। আদৌ কি লিখছি? হ্যাঁ লিখছি। দেখেন বড় করে দিচ্ছি, আর কয়েক সেকেন্ড লাগবে, ভালো করে ফোকাস করেন। প্রথম ট্রেন 200 সমীকরণে বসিয়ে পাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ওই যে আগের সমীকরণ, আগেরটাই, এই যে হুবাহু আগেরটা, এই যে এই জিনিসটাই জাস্ট আপনাকে আমি ওইখানে কপি করে আবার রিক্যাপ দেখাইছি। প্ল্যাটফর্ম তো দুইটা, 10 প্লাস প্ল্যাটফর্ম। এখন ট্রেনের দৈর্ঘ্য 200, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নাই, প্ল্যাটফর্ম পি ধরছি। তারপর আপনি আর কাটাকাটি করেন, বেগ 48 কই থেকে আসলো? এই 48 আপনার প্রশ্নেই দেওয়া আছে। দেখেন এই যে প্রথম ট্রেনের বেগ 48, দ্বিতীয় ট্রেনের বেগ 42। আমরা দ্বিতীয় ট্রেন নিব না, প্রথম ট্রেন নিব। সেই হিসেবে প্রথম ট্রেন 48, 5/18 সূত্রে, আর সময় কতক্ষণ লাগছে 45 সেকেন্ড। এটা আপনার দেখেন প্রশ্নেই দেওয়া আছে, সব প্রশ্ন থেকে নিলাম। খালি ট্রেনটার দৈর্ঘ্য বাইর করতে আমাদের এত কাঠখুর পোহাইতে হইছে। এই 45 নিলাম, 200 সব সমীকরণ বসাইছি। এবার আপনি কাটেন, 6 দিয়ে কাটেন, 3 6 18, 6 8 48 কাটছেন, আর 3 দিয়ে 45 কাটলে 15 হয়। তারপরে 15 5 8 গুণ করলে সুন্দর মতো 600 হইতেছে। তাইলে 200 যোগ অবস্থায় আছে, এই 200টা ওই সাইডে নিয়ে যান, তাহলে বিয়োগ অবস্থায় যাইবো, 600 বিয়োগ 200, তাহলে পি মানে প্ল্যাটফর্ম ইজ ইকুয়াল টু 400। এই যে আপনার একের উত্তর, একদম একের, কোনো সেকেন্ড হ্যান্ড না, একদম ফ্রেশ মাল। একের উত্তর, প্ল্যাটফর্মের উত্তর বের হয়ে গেছে। ধৈর্য সহকারে যারা 15 মিনিট লেকচার শুনলেন, বুঝছেন কিনা অঙ্ক সেটা আগে বলেন। অঙ্ক একটা নেই, এরকম নিরিবিলিতে শুনে ব্যাখ্যাগুলা বুঝতে পারছেন কিনা দ্রুত লেখেন। অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমি একবারের জায়গায় 5 বার বুঝাবো, সমস্যা নাই। যারা বুঝতে পারেন না আবার লেখেন, স্যার আরেকবার বলেন। যদি নির্দিষ্ট অংশ বুঝছেন, কোন এক জায়গায় বুঝেন নাই সেটাও বলেন। আর যদি সবাই বুঝেন তাহলে ক্লিয়ার লেখেন, দ্রুত সবাই ক্লিয়ার লেখেন বুঝতে পারলে। যদি বুঝে থাকেন সবাই অনুগ্রহ করে লেখেন, আর কোন জায়গায় বুঝেন নাই সেটাও লিখবেন কাইন্ডলি। অঙ্ক কিন্তু জাস্ট টেকনিক্যাল, কিন্তু সূত্রের বাইরে কিন্তু কিছুই না। লেখেন সবাই, একটু দ্রুত লেখেন যারা যারা বুঝতে পারছেন। 15 সেকেন্ড টাইম দিব, আপনারা একবার একটু মিলে আনেন, দেখেন নিজেরা বুঝেন কিনা। ভালো করে খেয়াল করেন অঙ্ক। ঠিক আছে, আপনারা অনেকবার বলেছেন, যে অনেকে বলেছেন, যেমন আমাদের এখানে শায়লা আপু, দিয়া আপু, লুবনাথ আপুর ক্লিয়ার, আচ্ছা দিকে রোদেলা আপু, আয়শা আপু, তিশা আপু আরেকবার বুঝাইলে ভালো হয়। দেখেন আরেকবার বুঝাইলে যেমন মাথায় একদম গেঁথে যাবে, আর সমস্যাই না। আপনার ট্রেন তো দুইটা, এটা বুঝতে তো কোনো সমস্যা নাই। যে জায়গায় সমস্যা একটু লিখবেন, তাইলে আমার আর একটু ক্লিয়ার হবে যে কোন জায়গায় সমস্যা। দুইটা ট্রেন, এইটা প্রথম ট্রেন যার 48, এইটা দ্বিতীয় ট্রেন যার গতিবেগ 42। যেহেতু এটা গতিবেগের গ লেখলাম, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে গতিবেগ যোগ হবে। আর এইটা হচ্ছে 1 নাম্বার ট্রেন, যেটা হচ্ছে নায়ক ট্রেন। এইটা দিয়ে আমাদের অঙ্ক। এখন এইটার দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই, তাহলে যেহেতু এই ট্রেনটা এই ট্রেনকে ক্রস করছে, তাহলে একসাথে দুইটা দৈর্ঘ্য হবে না?
দুইটা দৈর্ঘ্য, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বেগ কয়টা? 48 42, এই বেগও যেরকম যোগ হবে, এই ট্রেনের দৈর্ঘ্য এই ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। এগুলা কিন্তু আগের ক্লাসে আমরা পড়ে আসছি যে ট্রেন একই দিক থেকে ক্রস করুক কিংবা বিপরীত দিক থেকে ক্রস করুক না কেন, দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, এই দেখেন ট্রেনের দৈর্ঘ্য সর্বদাই যোগ হবে, এটা কিন্তু পরে আসছি। আর গতিবেগ যদি একই দিক থেকে ক্রস করে, এই পার্থক্যের কারণে গতিবেগটা একই দিক থেকে ক্রস করলে গতিবেগটা বিয়োগ হয়। আর গতিবেগ যদি বিপরীত দিক থেকে ক্রস করে, তাহলে বিপরীত দিকে ক্রস করলে গতিবেগটা কি হয় শিক্ষার্থীরা? যোগ হয়। এখানে যেহেতু বিপরীত দিক থেকে ক্রস করছে, গতিবেগটা যোগ হবে। এই জিনিসটা আপনাকে বলে রাখলাম, কিন্তু এই জিনিসটার কাজ এখন না, লাস্টে। তাহলে এখন কি এর কাজ করব? এই যে আপনার প্রশ্নে যেটা চাইছে সেটার কাজ করেন। দেখেন, ভালো করে দেখেন কি চাইছে প্রশ্নে। প্রশ্নে চাইছে প্রথম ট্রেনের কথা, মানে এই ট্রেনটার কথা। এই ট্রেনটা একটি প্ল্যাটফর্মকে 45 সেকেন্ড অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আমরা জানি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বেগ আর সময়। এখন দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য আমি জানি না, বেগ জানি 48, এই যে প্রথম ট্রেনের বেগ 48, সময় জানি 45, 48 45 সূত্রের 5 12 সবই জানি, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানি না। আমি এতটুক জানি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে দুইটা দৈর্ঘ্য, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। এখন যদি বলেন যে ভাই এগুলা ভুলে গেছি, তাহলে তো সম্পূর্ণ আপনার দোষ। আমি সব কিন্তু সিরিয়ালি আপনাকে পড়াইছি না, যে যাহাই প্ল্যাটফর্ম, যাহাই ব্রিজ, যাহাই সেতু, তার দৈর্ঘ্য দুইটা, মনে আছে? পড়াইছি। এগুলা পড়াইলে তো না বুঝার কিছুই নাই। তো প্ল্যাটফর্ম মানে দুইটা, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। সো দেখতেছি এইগুলার সবগুলার মান আছে, প্ল্যাটফর্মের মান প্রশ্নে চাইছে। সো কোনো মতে যদি ট্রেনের মানটা বের করতে পারি, ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে পারি, তাইলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এমনি এমনি চলে আসবে। তারপরে এত বড় কাহিনী করার পর এই লাস্টে যে ট্রেনের দৈর্ঘ্য বের হইছে 200, তখনই 200 ট্রেনের দৈর্ঘ্যটা জাস্ট এইখানে 200 বসায় দিছি, তারপর একা একাই প্ল্যাটফর্মের মান বের হয়ে গেছে। সো ট্রেনের দৈর্ঘ্য 200 কেমনে বের করলাম জানতে চান? সেটাও আরেকবার দেখায় দিচ্ছে, অঙ্ক মানেই ধৈর্যের বিষয়। দেখায় দিই ট্রেনের 200 মিটার কেমনে বাইর হইলো। ওই ট্রেনের 200 মিটার কেমনে বাইর হইলো, সেটার ক্ষেত্রে এই লাইনটা ভুইলা যান, এইখান থেকে অঙ্ক করতে হবে। মানে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত অঙ্ক করলে আপনি ট্রেনের যে 200 মান বের হয়েছে সেটা বের করতে পারবেন। দেখেন, প্রথম ট্রেন এই দিক থেকে আসছে, দ্বিতীয় ট্রেন বিপরীত দিক থেকে আসছে, ট্রেন দুইটা ক্রস করছে না, তাহলে দৈর্ঘ্য এইটা আর এইটা, তাহলে দুইটা দৈর্ঘ্য যোগ। আর বিপরীত দিক থেকে আসায় আপনার গতিবেগটাও যোগ হবে। এই কথাটা কিন্তু আমি এখন বলি নাই, অঙ্ক করা শুরুতেই কিন্তু বলছি। তো সেই জিনিসটাই করলাম। আমার যেহেতু ট্রেনের দৈর্ঘ্য লাগবে, সো ট্রেনের দৈর্ঘ্যকে আমি একটা এক্স ধরলাম। কি ধরলাম? এক্স। সো ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের সূত্র বেগ আর সময়। এটা নিয়ে তো আশা করি আর কারো সমস্যা নেই, 5/18 কেমনে হইলো। সো ট্রেনের যেহেতু দৈর্ঘ্য, এখানে কিন্তু একটা ট্রেন না, এই একটা ট্রেন কিন্তু ক্রস করছে আরেকটাকে। সো ট্রেন কিন্তু আলটিমেটলি কয়টা? দুইটা। এর জন্য ট্রেন 1 ট্রেন 2, এখানে ট্রেনের দৈর্ঘ্য বলতে দুইটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, ট্রেন 1 ট্রেন 2। তারপরে এই যে এগুলার মান কই পাইলাম? এগুলার মান এই যে 48 আর এই যে 42, যেহেতু বিপরীত দিক থেকে ক্রস করছে, গতিবেগ যোগ হইছে, 48 আর 42 যোগ করছি, 48 আর 42 যোগ করাতে হইছে 90। আর সময় কই পাইলাম? এই যে সময় 12 সেকেন্ড দেওয়া আছে, সময় 12 সেকেন্ড পাইছি, এবং 5/18 সূত্রে। সো এইভাবে কাটাকাটি পড়ার পর ট্রেন 1 ট্রেন 2 মানে দুইটা ট্রেনের দৈর্ঘ্য টোটাল 300। এখানে দুইটা ট্রেনের দৈর্ঘ্য 300। অনেকেই ভুল করে এই 300টাকে ট্রেনের দৈর্ঘ্য মনে করে এইখানে বসাবেন, কিন্তু জনগণ এখানে ট্রেন কিন্তু এইটা একটা ট্রেন, এইটা একটা ট্রেন, দুইটা, তার মানে দৈর্ঘ্য দুইটা ট্রেনের। সো দুইটা ট্রেনের দৈর্ঘ্য 300। তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য কোনটার লাগবে? প্রথমটার লাগবে। কেন? প্রশ্নে আপনার প্রথম ট্রেনের দৈর্ঘ্য চাইছে। সো এইখান থেকে আমার একটা ট্রেনের দৈর্ঘ্য বাইর করতে হবে। কিভাবে বাইর করব? এইটাই হচ্ছে মজার বিষয়, আপনাকে হিন্টস বলে দিছে। দেখেন, দৈর্ঘ্যের খেয়াল করেন, দৈর্ঘ্যের অর্ধেক, এটা কোনটা?
বিপরীত দিক থেকে আগত এর দৈর্ঘ্যের অর্ধেক। তাইলে বলেন তো দেখি, এই ট্রেনটা তো নায়ক ট্রেন, এইটা কি বিপরীত দিক থেকে আসছে না দ্বিতীয় ট্রেনটা বিপরীত দিক থেকে আসছে? দ্বিতীয়টা বিপরীত দিক থেকে আসছে, সেটা কিন্তু অর্ধেক। তার মানে এই ট্রেনটা যদি 2 হয়, 2 এর অর্ধেক হচ্ছে এটা 1। মানে বুঝাচ্ছি, এই ট্রেনের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, বিপরীত দিক থেকে যেটা আসবে 1 অর্ধেক। এই ট্রেনের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, বিপরীত দিক থেকে যেটা আসবে ওটার 5 মিটার। বুঝাইতে পারছি? তো যেহেতু এইটা ছোট, বিপরীত দিক থেকে যে ট্রেন আসতেছে এটা যেহেতু অর্ধেক মানে ছোট, তাই আমি ধরছি যে বিপরীত দিক থেকে যে ট্রেন মানে দ্বিতীয় ট্রেনটা এক্স। তাইলে আমাদের নায়ক ট্রেন মানে প্রথম ট্রেন তো ডাবল, ডাবল না? তাই লিখছি 2x। কিভাবে ডাবল হইলো আপনি দেখেন, যদি এখানে আমি 2x লিখি, তাইলে এখানে বলছে বিপরীত দিক থেকে যেটা আসবে সেটা অর্ধেক। 2x এর অর্ধেক কত? x। 2x মানে কি 2, 2 এর অর্ধেক কত? 1, তার মানে কি x। এইভাবে মিলছে। দেখেন এই অংশটুক এইভাবে মিলছে যে দ্বিতীয় ট্রেনটা যেহেতু ডাবল, সরি দ্বিতীয় ট্রেনটা তো বিপরীত দিক থেকে আসছে, প্রথম ট্রেনটা যেহেতু ডাবল তাই লেখা হয়েছে 2x এবং দ্বিতীয় ট্রেনটাকে x ধরা হয়েছে। এই 300 যেহেতু দুইটা ট্রেনের দৈর্ঘ্য, তাই 2x প্লাস x ইজ ইকুয়াল টু 300, মানে 3x ইজ ইকুয়াল টু 300। x ইজ ইকুয়াল টু 3 দিয়ে 300 রে কাটেন, বেরোবে 100। x 100 মানে একটা ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে গেছে 100। আপনার যদি এখানে প্রশ্নে বলতো প্রথম ট্রেন না বলে যদি প্রশ্নে বলতো দ্বিতীয় ট্রেন, তাইলে আপনার আর করা লাগতো না, আপনার 100 বাইর হয়ে গেছে। কিন্তু 100 বের হয়েছে দ্বিতীয় ট্রেনের, বলছে প্রথম ট্রেন। কোন ট্রেন? প্রথম ট্রেন। সো দ্বিতীয় ট্রেন থেকে যেহেতু 100, তো 300 থেকে আপনি দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 100 মাইনাস করেন। 300 থেকে 100 মাইনাস করলে কত হয়? 200। এই যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 200। এই 200টা পাইতে আপনাকে অনেক কাঠখুর পোহাইতে হইছে। একবার যখন আপনি 200 পাইছেন, সিম্পলি এই ট্রেনের জায়গায়, এইটার জায়গায় এখন 200 লিখবেন, আর প্ল্যাটফর্মকে আমরা পি ধরে অঙ্ক করব। দেখি তো, এই যে অঙ্ক, এই যে অঙ্কটা, এইবার ট্রেনের মান আমি পাইছি 200, প্ল্যাটফর্মের পি, এগুলো সব মান আপনাকে আমি আগেই দেখাইছি, এই দেখেন আগেই দেখাইছি। সো এইবার খালি কাটাকাটি করব। 6 দিয়ে কাটাকাটি, 6 দিয়ে 8, 3 দিয়ে 45, 15, এইভাবে 600। তো 200 প্লাস পি ইজ ইকুয়াল টু 600, তাহলে পি ইজ ইকুয়াল টু 600। এই 200টা এই সাইডে চলে আসবে, মাইনাস প্লাসে আছে মাইনাস হয়ে যাবে, সমান সমানের পাশে আসলে মাইনাস হয়ে যায়, 400। তো 600 যদি টোটাল দৈর্ঘ্য হয়, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য 200, সো 200 মাইনাস করলে প্ল্যাটফর্মের কত থাকবে? 400। এইটাই হচ্ছে আপনার অঙ্ক, এবং এই অঙ্কগুলা লিখিত স্ট্যান্ডার্ডে, এবং এই অঙ্কগুলা কোনো শর্টকাট নাই, এইভাবেই বুঝতে হয়। আপনি বিগত 1 থেকে 52 নাম্বার পর্যন্ত যতগুলো অঙ্ক করছেন, প্রত্যেকটা অংশের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলাইয়া এইভাবে হাইব্রিড একটা অঙ্ক তারা তৈরি করছে। এই অঙ্কটা যত ভালোভাবে বুঝবেন, মনে করবেন আপনার সব অঙ্ক শেষ। এই অঙ্কটা যে বুঝবেন, সে 1 থেকে 53 নম্বর অঙ্কে তার কোনো সমস্যাই থাকবে না। আমি 2 বার বোঝানোর চেষ্টা করছি, আমার সময়ের সমস্যা নাই। যদি আপনাদের আরো সমস্যা থাকে, এটা আমি 3 বার আরেকবার বুঝাবো, সমস্যা নাই। কারণ এটাই হচ্ছে মাদার পার্ট। আপনার ট্রেন ও গতিবেগের 54 নাম্বার হচ্ছে মাদার পার্ট। এটা যে বুঝবেন তার আর কোনো সমস্যা নাই। সো আরেকবার ঠান্ডা মাথায় দেখেন 54 বুঝছেন কিনা। আমি 15 সেকেন্ড টাইম দিলাম, দরকার পড়ে একটা অঙ্ক করে শেষ করে দিব, সমস্যা নাই, তাড়াহুড়া নাই। সব ভালো করে দেখেন বুঝছেন কিনা। 15 সেকেন্ড টাইম দিলাম। ঠিক আছে রোদেলা আপু, শেষটুকু সমস্যা ছিল, তো আমি তো আরেকবার দেখাই দিলাম, বুঝছেন কিনা জানান। আয়েশা সিদ্দিকা আপু জানায়েন বুঝছেন কিনা। শাপলা আপু আরেকবার বুঝাইছি। ওমর ফারুক সাহেব, এটা গণিত ক্লাস হচ্ছে, জব এবং অ্যাডমিশনের, খায়রুল বেসিক ম্যাথের উপর। ঠিক আছে, অবশেষে ওদের আপু বুঝতে পারছেন, যেহেতু বললাম এটা একটা মাদার পার্ট, মানে দ্য ক্যাপিটাল অফ ট্রেন অ্যান্ড গতিবেগ। হ্যাঁ, ট্রেন অ্যান্ড মোশন যেটা অঙ্ক, সে ট্রেন অ্যান্ড মোশন অঙ্কের এটা হচ্ছে রাজধানী। এই অঙ্কটা যে পারবে সে সবগুলো অঙ্কই পারবে। ঠিক আছে, তো বুঝাটা ইম্পর্টেন্ট, বুঝে
রোদেলা আপু অনেকবার করবেন খাতায়। শাপলা আপুর ক্লিয়ার হয়েছে, দিয়া আপু বুঝছে আলহামদুলিল্লাহ। তাহলে আশা করা যায় অঙ্কটা বুঝাইতে আমি সফল হয়েছি, আশা করা যায়। দেখেন প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে অঙ্কটা তৈরি হয়েছে। আমি প্রিভিয়াসলি যেভাবে শিখাইছি, যেমন প্ল্যাটফর্ম মানে দুইটা, বিপরীত দিক থেকে আসলে যোগ হয়, ওই যোগের কাহিনী আছে। একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে ক্রস করে তাহলে দৈর্ঘ্য কয়টা হবে? দুইটা। এই সবগুলাই কিন্তু আমি পূর্বের ক্লাসে পড়ে আসছি। সো সেই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে একটা বড় অঙ্ক তৈরি করা হয়েছে। অঙ্কটা জাস্ট বড়, আর কিছু না। 54 নাম্বারটা দেখেন বুঝছেন কিনা, না বুঝলে ইনশাল্লাহ আমরা এই ফার্দার আবার ওটা করবো, সমস্যা নাই। তো যেহেতু অনেকে বুঝছেন লিখছেন, আচ্ছা তিশা আপুরও সমস্যা ছিল, বুঝতে পারছে যেহেতু, ইনশাল্লাহ আমরা এবার আমাদের আজকের মেইন আকর্ষণ 55 to 60 ডিফারেন্ট প্যাটার্ন। এইটা অঙ্ক সোজা। সোজা কেন? এটা প্যাটার্ন ভিন্ন, এই আর কি, কিন্তু অঙ্ক সোজা। প্যাটার্নটা জানতে হবে জাস্ট। দেখেন 55 to 60 এটা আমরা করব। তো সবাই এই অঙ্কটা করার আগে একটু রিল্যাক্স হন। কে কোথা থেকে যুক্ত আছে, প্রথম থেকে ক্লাস করতেছেন কে? অলরেডি প্রায় আমাদের ক্লাস 45 মিনিট চলে গেল। হ্যাঁ, তো প্রথম থেকে কে কে যুক্ত আছেন এই পর্যন্ত আমাদের সাথে আছেন জানাবেন। আমরা 15 সেকেন্ড বিরতি নিয়ে এইখান থেকে দুইটা অঙ্ক করব, বেশি না, অনলি 2। ঠিক আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আপনার প্যাটার্ন বিশ্লেষণে। আচ্ছা, দিয়া আপু প্রথম থেকে আছেন, লম্বা ধৈর্যের পরিচয় দিচ্ছে উনি, আলহামদুলিল্লাহ। যারা প্রথম থেকে আছেন ধন্যবাদ। এইবার 54 নাম্বারটা বাসায় বারবার করবেন। আবারও বলতেছি 55 থেকে 60 ইটস এ ডিফারেন্ট ফর্ম অফ ম্যাথ, কিন্তু ইটস নট ডিফিকাল্ট ওয়ান, এগুলো ডিফিকাল্ট না। সো এই জিনিসটা খেয়াল করবেন, ডিফিকাল্ট না, জাস্ট ডিফারেন্ট, এতটুকু। বাট ডিফিকাল্ট ছিল 54 নাম্বারটা, 53 নাম্বারটা কিছু ডিফিকাল্ট ছিল, বাট তার থেকে বস ছিল 54 নাম্বারটা। আমি আমার আটমোস্ট ট্রাই করছি, এবং শর্টকাট থাকলে আমি অবশ্যই শর্টকাটটাই দেখাইতাম, যদি আমি পছন্দ করি না শর্টকাট। বাট স্টিল ওইটা ওইভাবেই শিখতে হয়, ওর কোনো শর্টকাটস নাই। আর যদি শর্টকাট থাকেও একটু লাইন এদিক সেদিক ঘুরে দিলে অঙ্কের একদম কাহিনী শেষ হয়ে যাবে। বুঝাটাই মেইন ছিল। বারবার রেকর্ড দেখে বারবার খাতায় করবেন, ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না। দেখেন 55 থেকে 60 নাম্বার অঙ্কে দুইটা প্যাটার্ন থাকবে। 4টা অঙ্ক আছে, 4টার মধ্যে 2টা করাবো আজকে। 55 থেকে 60 নাম্বার অঙ্ক পর্যন্ত প্যাটার্ন থাকবে 2টা। এখন এই 2টা প্যাটার্নের মধ্যে 85% মিল থাকবে, জাস্ট 15% অমিল থাকবে। আমরা আগে মিল এবং অমিল সম্পর্কে দেখব। দেখেন মিল, দেখেন সিমিলারিটিস বিটুইন টু প্যাটার্ন। আচ্ছা, আমাদের সাথে রোদেলা আপু আছে, লুবনাথ আপু আছে, আচ্ছা জাহিদুল ভাইও আছে, এবং প্রতিটা ক্লাস উনি যুক্ত থাকবেন বলে জানাইছেন। ধন্যবাদ ভাই আপনার ভালোবাসার জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের ভালোবাসা পেলেই মনে হয় কষ্টটা সার্থক হয় আর কি। সো যেখানে ছিলাম সিমিলারিটি বিটুইন টু প্যাটার্ন, মানে যেটা বললাম যে দুইটা প্যাটার্নের অঙ্ক থাকবে, দুইটা প্যাটার্নের মধ্যে 85% মিল, 15% অমিল। সো মিল যেহেতু বেশি, আগে মিলগুলা দেখবো। দেখেন এখন যে অঙ্কগুলা করব, এইরকম অঙ্কগুলাতে দুইটা ঘটনা থাকবে। কয়টা ঘটনা? যেভাবে বলতেছি সিনেমার মতো বোঝার চেষ্টা করেন। দুইটা ঘটনা, সেটি হলো ট্রেন একটাই দুটি আলাদা আলাদা বস্তুকে অতিক্রম করবে। হতে পারে প্রশ্নে একটা ট্রেন অতিক্রম করছে একটা প্ল্যাটফর্মকে এবং আরেকটা ব্রিজকে। এই যে একটা ট্রেন, হতে পারে এটা একটা প্ল্যাটফর্মকে একবার অতিক্রম করলো, আবার এই ট্রেন একটা ব্রিজকে একবার অতিক্রম করলো। চিন্তা করেন তো, ট্রেন ঝুকঝুক ঝুকঝুক করে যাইতেছে, সামনে প্ল্যাটফর্ম পড়লো, প্ল্যাটফর্ম অতিক্রম করলো, ঝুকঝুক ঝুক করে আবার যাচ্ছে, আবার কিছু দূর পর একটা ব্রিজ পড়লো, ব্রিজ অতিক্রম করলো। ট্রেন কিন্তু একটা, অতিক্রম করছে কয়টা জিনিস? দুইটা। এটা মাথায় রাখবে। সো দুইটা জিনিস অতিক্রম করবে, এটা অঙ্কে অবশ্যই থাকবে যে প্রশ্নে একটি ট্রেন অতিক্রম করবে দুইটা জিনিস,
এবং হতে পারে দুইটা জিনিসের মধ্যে একটা প্ল্যাটফর্মকে আরেকটা ব্রিজকে, অথবা একটা প্ল্যাটফর্মকে এবং আরেকটা একটা খুঁটিকে। ধরেন ফর এক্সাম্পল, ট্রেন যাত্রা শুরু করছে, যুগযুগ যাচ্ছে, যুগযুগ, সামনে ধরেন একটা ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য তো সেম, মানে একটাই। সো এইটা অতিক্রম করলো, যুগযুগ যুগযুগ গেল, সামনে গেল, আবার ধরেন একটা প্ল্যাটফর্ম পড়লো, এটা অতিক্রম করলো। তাহলে এই একটা ট্রেন কয়টা ইভেন্ট করলো? দুইটা। ফার্স্ট ইভেন্টে একটা ট্রেন একটা ল্যাম্প পোস্ট অতিক্রম করলো, সেকেন্ড ইভেন্টে কি অতিক্রম করলো? একটা ব্রিজকে। এই হচ্ছে অঙ্কের মূল বিষয়। ট্রেন একটা, এখানে কোন অবস্থাতেই দুইটা ট্রেন আসবে না, পয়েন্ট টু বি নোটেড। এই অঙ্কগুলাতে কোন অবস্থাতেই দুইটা ট্রেন আসবে না, একটা ট্রেন, সে একটা ব্রিজকে অতিক্রম করবে একবার, এবং আরেক পরের বার আরেকটা ব্রিজ অথবা একটা খুঁটিকে অতিক্রম করবে, দুইটা ইভেন্ট হবে। এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে এ ধরনের প্রশ্নে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ বলা থাকে না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে 2 নাম্বারটা, সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা এতদিন এককালিত হয়ে গেল, সরি, হ্যাঁ, আমরা এতদিন দেখছি হয় যদি আপনার দৈর্ঘ্য চায় তাহলে কোনোভাবে গতিবেগ সময় বলা থাকে, গতিবেগ চাইলে দৈর্ঘ্য সময় বলা থাকে, আর সময় চাইলে দৈর্ঘ্য গতিবেগ বলা থাকে। মানে যেটা চাবে তার বিপরীত দুইটা বলা থাকবে, তাই না শিক্ষার্থীরা? কিন্তু এইটা মজার বিষয় হচ্ছে, একটা বলা থাকে আর একটা হচ্ছে সময়, সময় বলা থাকে, কিন্তু কোন অবস্থাতেই দৈর্ঘ্য এবং গতিবেগ বলা থাকে না। এইটা সব থেকে মজার বিষয়, বের করতে হয় এতটুকু। তারপরে এখানে নোট দিছি একটা, অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা, যেহেতু একটা ট্রেন দুইটা জিনিস অতিক্রম করবে, মানে 1 এবং 2 থেকে আমরা কি বললাম, 1 থেকে বিশেষ করে, যে একটা ট্রেন দুইটা ইভেন্ট, একটা ব্রিজ এবং তারপর আরেকটা সেতু অথবা একটা খুঁটি। তো একটা ট্রেন যেহেতু দুইটা ইভেন্ট অতিক্রম করবে, এই জিনিসটাই লিখছি। যেহেতু একটা ট্রেন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস অতিক্রম করবে, তাই দুটি ক্ষেত্রেই ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ সমান থাকবে। যেহেতু একই ট্রেন দ্বারা দুটি জিনিস ক্রস করা হচ্ছে, এইটাই হচ্ছে অঙ্কের সূত্র। এইটা একদম স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা হচ্ছে অঙ্কের সূত্র। আমার একটু আগেই বললাম দৈর্ঘ্য গতিবেগ দেওয়া থাকবে না, দৈর্ঘ্য গতিবেগ দেওয়া থাকবে না, ঠিক আছে, তবে ক্লু একটাই, যেহেতু ট্রেন আপনার একটা, দুইটা ট্রেন জীবনে হবে না। সো এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে, দুইটি ইভেন্টের ক্ষেত্রে একটা ট্রেনের দৈর্ঘ্য এবং ওই ট্রেনের গতিবেগ এগুলা এইটার ক্ষেত্রেও সমান থাকবে, এইটার ক্ষেত্রেও সমান থাকবে। ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দেই, বুঝবেন। এই ট্রেনটা এই ব্রিজকে, এটা ব্রিজ, ব্রিজ অতিক্রম করলো, ধরেন এই ব্রিজটা অতিক্রম করতে 30 কিলোমিটারে করছে। আবার এই ট্রেনটা একটা সেতু অতিক্রম করলো, ইভেন্ট 2 নাম্বার ইভেন্টে সেতু অতিক্রম করলো। অনেকে মনে করতে পারেন যে স্যার সেতু অতিক্রম করার সময় হয়তো স্পিড একটু কমে গেছিল 20, না, এইটা হবে না। এটাই নিয়ম, যেহেতু একটা ট্রেন দুইটা জিনিস অতিক্রম করতেছে, স্পিড সেম থাকবে। এইখানে 30 কিলোমিটার হইলে এইখানেও 30 কিলোমিটার হবে। এই লাইনটাই আমি বোঝানোর চেষ্টা করছি। কেন, যদি আমাকে বলেন কেন স্যার এরকমটা, তখন আমি বলবো যে স্যার একটু আগেই 54 নাম্বার অঙ্কে আপনারা দেখছেন দুইটা ট্রেনের কাহিনী, তাই না? কিন্তু এখন যে প্যাটার্ন গুলো আমরা শিখতেছি, সে প্যাটার্নে ট্রেন থাকবে কয়টা? একটি। যেহেতু একটি ট্রেন থাকবে, সর্বাবস্থায় যত জায়গায় সে অতিক্রম করবে না কেন, সর্বাবস্থায় গতিবেগ সমান থাকবে। এটাই হচ্ছে এই টাইপের প্যাটার্নের সূত্র। এই লাইনটা একদম ভালো মতো দাগ দিতে হবে। এই যে দুটি ক্ষেত্রেই ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ সমান হবে, যেহেতু, এই লাইনটা নিচে দাগ দিয়ে দেই, যেহেতু একই ট্রেন দ্বারা দুটি জিনিস ক্রস হচ্ছে। দুটি জিনিস কি? এই যে একই ট্রেন, এইটা একবার একটা ব্রিজকে ক্রস করতেছে, আবার সেতুকে ক্রস করতেছে। একই ট্রেন, একবার ব্রিজ একবার সেতু। ট্রেন যেহেতু এক, এর ক্ষেত্রে গতিবেগ 30 হইলে এর ক্ষেত্রে গতিবেগ 30 হবে, এই কথাটাই বলছি, ঠিক আছে? আর ডিসিমিলারিটিতে বলছি, প্যাটার্ন 1-এ বলা থাকবে একটা ট্রেন তো দুইটা জিনিস অতিক্রম করবে না,
প্যাটার্ন ওয়ানে বলা থাকবে দুইটা বস্তুর দুইটাই হবে ব্রিজ অথবা রাস্তা অথবা প্ল্যাটফর্ম, মানে একই জিনিস হবে, একই জিনিস। কিন্তু প্যাটার্ন টুতে বলা থাকবে যে দুইটা বস্তুর মধ্যে একটা হয়তো ক্রস করতেছে ব্রিজকে, ট্রেন একবার হয়তো ব্রিজকে ক্রস করতেছে, কিন্তু আরেকবার হয়তো ব্যক্তিকে ক্রস করতেছে। যখন ব্রিজকে ক্রস করতেছে তখন দৈর্ঘ্য দুইটা যোগ করতে হবে, কারণ ব্রিজ আর ট্রেন একই কথা। আর যখন ব্যক্তিকে ক্রস করবে তখন দৈর্ঘ্য কিন্তু একটা হবে, জাস্ট একটা। ব্রিজকে যখন ক্রস করবে তখন ব্রিজের দৈর্ঘ্য ক্রস করবে, ট্রেনের দৈর্ঘ্য ক্রস করবে, দুইটা দৈর্ঘ্য। কিন্তু ব্যক্তিকে যখন ক্রস করবে তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য ক্রস করবে, একটা দৈর্ঘ্য। আরেকবার লাস্ট আর 30 সেকেন্ড নিয়ে আমি অঙ্কে চলে যাব। প্যাটার্ন ওয়ানে এই ট্রেন দুইটা বস্তু ক্রস করবে, দুইটাই হবে ব্রিজ বা প্ল্যাটফর্ম। সো এখানে যদি আমি বলি ব্রিজ আর এখানে যদি আমি বলি সেতু, তাহলে ব্রিজের ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজ দুইটা দৈর্ঘ্য, সেতুর ক্ষেত্রেও ট্রেন প্লাস সেতু দুইটা দৈর্ঘ্য, টোটাল 4টা দৈর্ঘ্যের হিসাব হবে। এইটা একটা বিষয় এই 1 নাম্বার প্যাটার্নে। আর 2 নাম্বার প্যাটার্নে বলছে এই একটা ট্রেন এটা একবার একটা ব্রিজকে অতিক্রম করবে, দ্বিতীয়বার একটা ব্যক্তিকে অতিক্রম করবে। যখন ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেন প্লাস ব্রিজ দুইটা দৈর্ঘ্য, কিন্তু ব্যক্তিকে অতিক্রম করলে তখন শুধুমাত্র একটা দৈর্ঘ্য। তো ইন দ্যাট কেস মাত্র কয়টা দৈর্ঘ্য হবে? 3টা। এই জিনিসটা অঙ্ক না করলে পরিষ্কার ক্লিয়ার হবে না। তবে অঙ্ক দেখানোর আগে এই কথাগুলো যদি আমি না বলি তাহলে দায়বদ্ধতা থেকে যাবে। এই কথাগুলা যতটুক মাথায় ঢুকছে 50% মাথায় ঢুকলেও হবে, অঙ্ক দেখলে 100% মাথায় ঢুকবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি এই অঙ্ক শেষ না করানো পর্যন্ত প্রশ্নের দিকে কমেন্টের দিকে তাকাবো না। দেখেন প্যাটার্ন 1 প্যাটার্ন 2 দুইটা প্যাটার্নের জলজ্যান্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা খায়রুল স্যারের 57 নাম্বার আর এটা হচ্ছে 58 নাম্বার, মোস্ট প্রবাবলি এটা 57 নাম্বার, এটা শিওর। 57 নাম্বার অঙ্কের প্যাটার্ন দেখেন, এখন হবে খেলা। দেখেন একটা ট্রেন, এই যে আমাদের ট্রেন, ঠিক আছে, চাকা টাকা দিয়ে দিলাম, ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার প্ল্যাটফর্ম, মানে একবার একটা প্ল্যাটফর্ম যেটা 18 সেকেন্ডে পার করছে, এবং তারপরে 15 সেকেন্ডে 120 মিটারের আরেকটি প্ল্যাটফর্ম। সো এই ছিল আমাদের ট্রেনটা। সে একবার দুইটা ঘটনার মধ্যে প্রথম ঘটনায় একটা প্ল্যাটফর্ম পার করছে, যে প্ল্যাটফর্মটা পার করছে মাত্র 18 সেকেন্ডে। দ্বিতীয় ঘটনায় আরেকটা প্ল্যাটফর্ম পার করছে, যে প্ল্যাটফর্মটা পার করছে 15 সেকেন্ডে। তাহলে এই যে ট্রেন, এখন এই ট্রেনটা কয়টা ইভেন্ট করছে? দুইটা, এবং দুইটাই কি প্ল্যাটফর্ম, একই জিনিস। সেটা প্যাটার্ন 1 থেকে কমন পড়ছে। এবার প্যাটার্ন 2 দেখেন, এইখানে হয় একটা ব্রিজ থাকবে, এরপর একটা ব্যক্তি বা খুঁটি এরকম কিছু থাকবে। একটি ট্রেন সর্বদা একটা থাকবে, একটি ট্রেন আঁকি আবার, এই ধরেন ট্রেন, সে দাঁড়িয়ে থাকা লোককে, এই দেখছেন প্রথমে একটা লোককে, লোক তো বেশি জায়গা খায় না, এতটুকু জায়গা খায়, একটা লোককে 4.5 সেকেন্ডে, এরপর 50 মিটার দৈর্ঘ্যের আরেকটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এইটা 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, লোককে অতিক্রম করছে 2 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ড, এবং 4.5 সেকেন্ডে 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করছে। সো দেখছেন এইখানে যখন লোক বলছে এখানে দৈর্ঘ্য হবে একটা, আর এইখানে যখন প্ল্যাটফর্ম বলছে এখানে দৈর্ঘ্য হবে দুইটা। এইটার কারণে এই প্যাটার্ন আর এই প্যাটার্নে পার্থক্য। এই প্যাটার্নটা যে ধরতে পারবেন তার কাছে অঙ্ক 15 সেকেন্ডের, এই অঙ্ক 15 সেকেন্ডের। এই প্যাটার্নটা কে কতটুক ধরতে পারছেন, এবার আমি 15 সেকেন্ড টাইম দিব। 15 সেকেন্ডে ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখেন, আর না ধরতে পারলে সমস্যা থাকলে সমস্যা লেখেন। দ্রুত করেন, আমি 15 সেকেন্ড টাইম দিব, এরপরে সরাসরি এই দুইটা অঙ্ক করলে আজকে আমাদের পড়া শেষ। দ্রুত করেন, এই প্যাটার্ন গুলার থেকে আমাকে ফিডব্যাক দেন যারা অঙ্ক করতেছেন। দ্রুত করেন শিক্ষার্থীরা, প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 কি বুঝতে পেরেছেন?
আচ্ছা, তো প্রথমে দিয়া আপুর উনার সমস্যা জানাইছে, বাদ বাকি যারা আছেন একজনের ক্লিয়ার হয়েছে, শাপলা আপু একজনের প্রবলেম আছে, বাকিদের কি খবর জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন। তাইলে সমস্যা যেহেতু আছে, আমরা সমস্যা সমাধানের দিকে এখন যাব। আচ্ছা, আবার ইনশাল্লাহ তো রেকর্ড আছে, আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সমস্যা যেহেতু আছে দিয়া আপু, আমরা সমস্যার সমাধানের দিকে যাব। প্যাটার্ন 1 অঙ্কটা ডিরেক্টলি আমরা করব, দেখি তো পারি কিনা। দেখেন, প্যাটার্ন 1 57 নাম্বার আসছে। দিয়া আপু, আপনি তো আমার সাথে এক কথায় একমত হবেন যে এইখানে একটা ট্রেন এবং সে একবার একটা প্ল্যাটফর্মকে আবার আরেকটা প্ল্যাটফর্ম, টোটাল দুইটা জিনিসকে অতিক্রম করছে। মানে ঘটনা ঘটাইছে কয়টা? দুইটা। এইখানে তো কোনো সমস্যা নাই, এতটুক সমস্যা না থাকলেই হবে। সামনে আগাই। এখানে দুটা ইভেন্ট হয়েছে। আমি প্রথম ইভেন্ট নিয়ে কথা বলবো। প্রথম ইভেন্টে আমি হলুদ হাইলাইটার দিব। একটি ট্রেন, এইটা প্রথম ইভেন্ট, এইটা করব। একটি ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে। একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম ক্রস করে, ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 162 মিটার। এটা প্রথম ইভেন্ট। এইটা বুঝতে তো আশা করি কারো কোনোই সমস্যা নাই, আছে? কারো কোনোই সমস্যা নাই। সো প্রথম ইভেন্ট। এরপর প্ল্যাটফর্মটি ক্রস করতে সময় লাগছে 18 সেকেন্ড। এই যে 18 সেকেন্ড 162, এই জিনিসটাই ভেঙে ভেঙে লিখছি। প্রথম ইভেন্টের থেকে তাহলে দিয়ে আপু কি পাইলাম? পাইলাম 162 মিটার, পাইলাম 18 সেকেন্ড। ডিরেক্ট আমরা সূত্রে চলে যাব। আপনার দৈর্ঘ্য পাইছেন 162 লম্বা, সময় পাইছেন, পান নাই কি? গতিবেগ। এই গতিবেগটা লিখলাম, কারণ সময়ও আছে দৈর্ঘ্যও আছে, গতিবেগ নাই, গতিবেগ লিখলাম। গতিবেগের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু সময়, দৈর্ঘ্য অন দ্য টপ ডিভাইডেড সময়, তাই না? এখন যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করছে, প্ল্যাটফর্ম মানেই তো প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, দুইটা না? এই দেখেন, আর সময় কতটুক? 18 সেকেন্ড। সো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 162, এটা আমরা জানি, ট্রেনেরটা জানি না। সো একটু বেশি লেখা হয়ে গেছে। সো গতিবেগ ইজ ইকুয়াল টু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 162, ট্রেনেরটা যেহেতু জানি না এক্স আর 18। তাইলে আমি এখান থেকে বলতে চাই, এই যে প্রথম ইভেন্টটা যে হইল, এই প্রথম ইভেন্ট থেকে আমরা যে গতিবেগটা বের করলাম, এইটুক গতিবেগে কি কারো কোনো সমস্যা আছে? এইটুক গতিবেগে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। এই যে হাইলাইটার দিয়ে করলাম, এখানে আপনার সময় দেওয়া আছে লম্বা, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, নাই কি গতিবেগ, যার কারণে লিখছি গতিবেগ। গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইজ অন দা টপ ডিভাইডেড সময়। দৈর্ঘ্য মানে কি? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। তো প্ল্যাটফর্ম তো 162, ট্রেন তো নাই এক্স, আর সময় কি 18 সেকেন্ড। এইভাবে গতিবেগ পাইলাম। তাহলে আমি এখানে একটু লিখতে পারি, প্রথম ইভেন্টের গতিবেগ, সরি, গতিবেগ ইজ ইকুয়াল টু, এটা কিন্তু প্রথম ইভেন্টে, প্রথম ইভেন্টে, প্রথম ইভেন্টের গতিবেগ আমাকে একটু লিখতে দেন। প্রথম ইভেন্টের গতিবেগ এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এটুকু মুছে দিব, দরকার নাই। তাইলে প্রথম ইভেন্টের গতিবেগ আমরা পাইলাম, পেয়ে গেলাম, এইটা প্রথম ইভেন্টের গতিবেগ। এইবার দ্বিতীয় ইভেন্ট, দ্বিতীয় ইভেন্টে আমি হালকা আকাশি কালার দিব। এইটা হচ্ছে দ্বিতীয় ইভেন্ট, অপর একটি প্ল্যাটফর্ম। এবার দ্বিতীয় ইভেন্টের কাজ করবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইবার দ্বিতীয় ইভেন্ট, মনে রেখো কিন্তু আমাদের ওই একটা ট্রেনই কিন্তু দুটা ইভেন্টে কাজ করছে। সো দুটি প্ল্যাটফর্ম ক্রস করছে ওই একটা ট্রেনই, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দ্বিতীয় ইভেন্টে যাই। এবার দ্বিতীয় ইভেন্ট, ওই দ্বিতীয় ইভেন্টের আপনি প্রশ্ন পড়েন, 15 সেকেন্ডে 120 মিটার ক্রস করছে, ওটাই লিখছি। ওই একই ট্রেন দ্বিতীয় আরেকটি প্ল্যাটফর্মকে 120 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে ক্রস করছে এবং ক্রস করতে সময় লাগছে 15 সেকেন্ড। তো এই দৈর্ঘ্য
এই সময় দিয়ে গতিবেগ বের করব। গতিবেগ দৈর্ঘ্য সময়, আর দৈর্ঘ্য মানে কি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে কি প্ল্যাটফর্ম যোগ ট্রেন। সো এর জন্য প্ল্যাটফর্ম যোগ ট্রেন, প্ল্যাটফর্ম মানে দুইটা দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম যোগ ট্রেন ডিভাইডেড 15 সেকেন্ড, এই 15। একইভাবে দেখেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 120, এই যে ওইখানেও দেওয়া আছে 120, 120 তো আমি লিখলাম, 15 লিখলাম, ট্রেনের দৈর্ঘ্য নাই। সো আবার 120 15 এই এক্স দিয়ে করতে হবে, কিছু করার নাই। কিন্তু এটা গতিবেগ বের হইলো, এটা কোন ইভেন্টের গতিবেগ বের হইলো? দ্বিতীয় ইভেন্টের। তাহলে আমি এটাও কপি করব, কপি, দ্বিতীয় ইভেন্টের গতিবেগ। তাইলে একটু যদি এক নজরে তাকাই, অঙ্ক প্রায় শেষ। দেখেন প্রথম ইভেন্টের গতিবেগ এইটা, দ্বিতীয় ইভেন্টের গতিবেগ এইটা। এই যে বারবার বলতেছি প্রথম ইভেন্টের গতিবেগ, দ্বিতীয় ইভেন্টের গতিবেগ, ইভেন্ট শিক্ষার্থীরা দুইটা বলতেছি, ইভেন্ট ঘটনা দুইটা বলতেছি, কিন্তু ঘটনা ঘটাইছে কে? আমাদের একটা ট্রেন না, যেহেতু একটা ট্রেনই দুইটা ঘটনা ঘটাইছে, তার মানে এই গতিবেগ আর এই গতিবেগ, এই দুইটা গতিবেগের মালিকই কিন্তু আমাদের একটা ট্রেন। যেহেতু একটা ট্রেন এই দুইটা গতিবেগের মালিক, তার মানে এই দুইটা গতিবেগ, ছোট করে দিলাম, এই দুইটা গতিবেগ ইজ ইকুয়াল টু সমান। এইটাই হচ্ছে কাহিনী। ইভেন্ট 1 এর যে গতিবেগ বের হইলো, ইভেন্ট 2 এর যে গতিবেগ বের হইলো, দুইটা গতিবেগ বের হইছে, কিন্তু ট্রেন তো একটা। এই দুইটা গতিবেগ, যেহেতু একটা ট্রেন তাই এই দুইটা গতিবেগ সমান, এই জিনিসটা এখানে দেখাবো। দেখেন এই জিনিসটা এখানে লিখছি, যেহেতু দুটা ঘটনা একটা ট্রেন ঘটাইছে, সুন্দর বাংলায়, যেহেতু দুটা ঘটনা একটা ট্রেনই ঘটাইছে, তাই নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে বলা যায় দুটি ঘটনার গতিবেগ সমান। কেন? একটি ট্রেন ঘটাইছে, দ্যাটস ইট। সো অর্থাৎ দুটি প্ল্যাটফর্ম অতিক্রম করেছে একটি ট্রেন, তাই দুটি ক্ষেত্রে গতিবেগ সমান, কারণ ট্রেন তো একই। তাই প্রথম ইভেন্টের গতিবেগ সমান দ্বিতীয় ইভেন্টের গতিবেগ, তাই প্রথম ইভেন্টের গতিবেগ লিখছি সমান দ্বিতীয় ইভেন্টের গতিবেগ লিখছি। এখন এখান থেকে এক্স এর মান বের করা, এটা পোলাপানেও বের করতে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা এক্স এর মান বের করব ইনশাল্লাহ। এটা আপনাদের টাস্ক দিলাম, এটা আপনাদের টাস্কের উদ্দেশ্যে রাখছি। এইখান থেকে এবার এক্স এর মান বের করে আমরা মোস্ট প্রবাবলি আজকে অঙ্কটা করে শেষ করে দিব, যেহেতু অনেকের কাছে কঠিন লাগতেছে, এবং আসলে অঙ্কটা শেষের দিক দেখে অনেক বড়, যেহেতু 150-এর, যেহেতু 50 নাম্বারের পরের অঙ্ক এগুলা, একটু কঠিন হবে স্বাভাবিক। সো এই জিনিসটা করেই আমরা শেষ করে দিব। সো কাইন্ডলি একটু আমাকে জানাতে হবে এই সমীকরণ পর্যন্ত বুঝে নাই কে কে, তাদের আমি বুঝাবো। আর যারা এই সমীকরণ পর্যন্ত বুঝছেন তারা দেখেন তো এক্স এর মান বের করতে পারেন কিনা। আমি নিজে এক্স এর মান করে দিব, বাট তার আগে আপনারা দেখেন এক্স এর মান বের করতে পারেন কিনা। দ্রুত দেখেন শিক্ষার্থীরা, দ্রুত করেন, দ্রুত করেন। যারা ক্লাসে আছেন কোথায় সমস্যা, এইটুক বের করে, এইটাই হচ্ছে মেইন সমীকরণ, এইটা বুঝতে কোন জায়গায় সমস্যা সেটা লেখেন। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া আমাদের করতে হবে, ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে, আপনারা তো ক্যালকুলেটরে করছেন, আর ক্যালকুলেটর ছাড়া এটা করতে হবে। এইটুক বুঝতে কার কোথায় সমস্যা সেটা বলেন। আর জাহিদ ভাই ক্যালকুলেটর ছাড়াই আমরা দেখাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, অনেক উত্তর করতেছেন, বাট উত্তরের থেকে মেইন বিষয় হচ্ছে এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। যেহেতু সমস্যা থাকলে তো বলতেনি, যেহেতু কারো কোনো সমস্যা নাই, উত্তর করতেছেন অনেকে, এই উত্তরটা আমি ফ্রেশ পেজে করে আপনাদের দেখাবো। এইটুক সমীকরণ যেটুকু আমি এখন কপি করে এই সাইডে আনলাম, এইটুক সমীকরণটাই মেইন। যারা এইটুক বুঝতে পারবেন তারা মনে করবেন যে অঙ্ক শেষ। এখন এইটুক বুঝতে কারো কোনো সমস্যা থাকলে সে জানাবেন কাইন্ডলি। সমস্যা না থাকলে দেখেন আমরা জাদু মন্ত্রের মতো অঙ্ক করব। যারা জানেন না, এই বীজগণিতের শর্টকাট কিছু নিয়ম আছে, এই শর্টকাট নিয়মটা দেখাই। সমান সমান যদি থাকে
এইটা আর এইটা যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হয়, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 5 15, 3 6 18, তাইলে 162 প্লাস এক্স ডিভাইডেড 6, ছোট করে নিলাম, ডিভাইডেড 5। এইবার সরাসরি জাহিদ সাহেব ক্যালকুলেটর লাগবে না, আমরা বজ্র গুণন করব। 162 প্লাস এক্স, বজ্র গুণন করলে 5 দিয়ে গুণ হবে, 5 ইন্টু 162 প্লাস এক্স। এবার ওই সাইডে বজ্র গুণন করব 6 ইন্টু 120 প্লাস এক্স। ঠিক আছে, শেষ। এইবার আমরা করব 162-র সাথে 5 গুণ করেন, 5 দুগুণা 10, হাতে থাকবে 1, 5 6 30, 31, হাতে থাকবে 3, 5 অক্ষে 5, 6 7 8, 810 প্লাস 5x ইজ ইকুয়াল টু 12 অক্ষে 12, 12 দুগুণা 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 72 আর 0 ইন্টু ইন্টু না, সরি, এটা যোগ চিহ্ন, সরি, যোগ এক্স, 6x। এবার এক্স এক্স মিলাই দিতে হবে, ঠিক আছে। এক্স এক্স যদি মিলাই দেই 810, এই 72 যদি এই সাইডে আনি তাহলে 72 মাইনাস হয়ে যাবে, মানে 720 আর কি, মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 6x। এবার 5x কে যদি এই সাইডে নেই, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে গেলে কত হবে, প্লাস থেকে মাইনাস 5x। তো 6x থেকে 5x গেলে ডিরেক্ট x থাকে, আর এখান থেকে 810 থেকে 720 মাইনাস করেন, 0 0 0, 2 থেকে 1 মাইনাস করলে 9 হয়, 2 3 4 5 6 7 8 9 10 11 9, হাতে থাকবে 1, সাথে সাথে 1 যোগ করেন 8 হয়, তার মানে 8 এ 8 মিলে যায় 0, তার মানে x ইজ ইকুয়াল টু 90। উত্তর বের হয়ে গেছে। আমরা x কি ধরছিলাম শিক্ষার্থীরা, খুঁজেন তো, x আমরা কি ধরছিলাম? x ধরা হয়েছিল গোল্লা দিতেছি, গোল্লা দেখতেছেন তো, এই ট্রেনের অঙ্কে ট্রেনকে x ধরা হয়েছিল, ঠিক আছে। এটা আপনি সুন্দর করে সাজায় লিখবেন, সমস্যা নাই। সো ট্রেনের দৈর্ঘ্য ছিল x, এবং সেই x এর মান হুবাহু এইখানে বের হয়ে গেছে 90 ক্যালকুলেটর ছাড়া।